পুলিশের প্রাণঘাতী গুলি ছোড়া বন্ধ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কের ডিবি অফিস থেকে মুক্তির বিষয়ে করা পর্যবেক্ষণ সহকারে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত বেঞ্চ রবিবার এই আদেশ দেন। পর্যবেক্ষণে আদালত বলছে, কেউ আইন লঙ্ঘন করলে পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থা রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও তারপর প্রাণঘাতী গুলি ব্যবহার করতে পারে। তবে যদি আইন লঙ্ঘন না ঘটে বা কোনো দাঙ্গা না হয় তাহলে প্রাণঘাতী গুলি ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে পুলিশকে যথাযথ আইন মেনে চলতে হবে বলে পর্যবেক্ষণে বলেছে আদালত। পর্যবেক্ষণে আরও বলা হয়, দায়িত্ব পালনের ক্ষেত্রে অতি প্রয়োজনীয় হলে আইন প্রয়োগকারী সংস্থাগুলো বল প্রয়োগ করতে পারবে। সাম্প্রতিক সহিংসতাকে কেন্দ্র করে গত 29 জুলাই হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। 29 ও 30 জুলাই রিটের ওপর শুনানি হয়। ডিবি অফিসে আটক রাখা 6 সমন্বয়ককে আগেই ছেড়ে দেওয়া হয়েছে। ফলে রিটটি অকার্যকর হয়ে যাওয়ার কথা জানায় আদালত। ফৌজদারি কার্যবিধির 127 থেকে যে বিধানগুলো রয়েছে সেখানে এবং PRB যেটা আছে, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, যে বিধানগুলো আছে সেই বিধানগুলো, অর্থাৎ এখানে যেগুলো আছে যে তারা লেথাল আর্মস, তারা ফায়ার আর্মস এগুলো ইউজ করতে পারবে, যদি প্রয়োজন হয় সেগুলো তারা করতে পারবে। তো বলছে এটা করার সময় তারা যেন সতর্কতা তারা যেন এটা আইন অনুযায়ী এটা করতে পারবে, আইন যেন মেনটেন করে এটা।